আসসালামু আলাইকুম। জিএসএম আমিন পয়েন্ট থেকে আমি আমিন গাজী বলছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক বড় ভাই রয়েছে, মোহাম্মদ সাইফুল ইসলাম। তো উনি আমাদেরকে একটি কাজ দেখাবে। বাটন ফোনের সিপিইউ তুলে পুনরায় রিবোলিং করে আবার সেট ওপেন করে দেবে। তো দেখতে পারলাম খুব সুন্দরভাবে সিপিইউটা তোলা হয়ে গেল। এখন যেই কাজটি করবে সেটা হচ্ছে সোল্ডারিং করতে হবে। মাদারবোর্ডের জায়গা এবং আইসি ভালো করে সোল্ডারিং করে তারপরে আইসি এবং মাদারবোর্ডের জায়গা পরিষ্কার করে আইসি রিবোলিং করে সুন্দরভাবে বসিয়ে সেটটাকে ওপেন করে দেবে। তো আমরা দেখতে থাকি। সাইফুল ভাই মূলত হচ্ছে একজন প্রবাসী ছিলেন, এখন বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করবে বা করতেছে। তো তার জন্য সবাই দোয়া করবেন। এই বয়সে জিএসএম সেক্টরে কাজ শেখা এবং কাজ করা আসলে অনেকটা টাফ ব্যাপার। তারপরও তারা হাল ছেড়ে দেয়নি, কারণ এরাই হচ্ছে যোদ্ধা। যারা প্রবাসে থাকে তাদেরকেই বলা হয় যোদ্ধা। জীবনের সাথে যুদ্ধ করে আত্মীয় স্বজন সবার মায়া ত্যাগ করে তারপরে প্রবাস জীবন কাটিয়ে থাকে। তা আলহামদুলিল্লাহ, আপনি যদি আসতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অগ্রিম একটি সিট বুকিং করে রাখতে পারেন। কারণ এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজগুলো শেখানো হয় বা কমপ্লিট করে দেওয়া হয়। যখন রিভলিং পেজটা একটু এর উপরে নেবেন, নিয়ে আলতোভাবে এটাকে লিকুইডটাকে সরাতে হবে। এখান থেকে যাওয়ার পরে দোকানে বসা যে একটা কাস্টমারকে সার্ভিস দিবে সেই লেভেলটা তার ভিতরে তৈরি হয়ে গেছে। আস্তে কষতে হবে। আর এই রিবোলিং করার সময় আস্তে করে কষতে হবে। বাঁকা টুইজার দিয়ে ধরলে হয় কি দেখেন, রিবোলিংটা অনেক সুন্দর হবে এবং প্লেটটা ফোলার কোনো সিস্টেম নেই। একদিক থেকে হিট করতে হবে যে বলগুলো উঠতেছে। যাক, আমাদের রিবোলিং করা ফুল কমপ্লিট। রিবোলিং প্লেট ঠান্ডা না হওয়া পর্যন্ত টুইজার সরানো যাবে না। এখন আমরা প্লেট থেকে আইসিটাকে রিমুভ করব, আলাদা করব আস্তে করে। এই যে দেখুন বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে, কারণ কোনো বল মিসিং নেই, এক চান্সে বল হয়ে গেল। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এবার লাগান। আইসির জায়গায় এক ফোঁটা ভালো মানের পেস্ট দিতে হবে, দিয়ে আইসিটাকে বসিয়ে হটগানের হিটের মাত্রা থাকবে 300 ডিগ্রি, হাওয়া থাকবে 2 অথবা 2.5। কারণ রিবোলিং করে আইসি যখন আপনি বসাবেন তখন যদি হাওয়ার মাত্রাটা একটু বেশি থাকে তাহলে আইসিটা কি করবে, উড়ে যাবে বা একটু নড়ে যাবে। এই জন্য হাওয়ার মাত্রাটা একটু কম রাখবেন। ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিতে হবে, কারণ একাধিকভাবে ধরে হিট করা যাবে না। ঘুরিয়ে ঘুরিয়ে হিট চলা অবস্থায় আইসির পাশ থেকে আলতোভাবে একটু নাড়া দিতে হবে, এবং আপনি চাইলে উপর থেকে একবার আলতোভাবে টাচ করতে পারেন, কারণ টাচটার জন্য জোরে না হয়। তাহলে হবে কি, ভিতরে বলগুলো এক হয়ে যাবে, আবার আইসিটাকে তুলে রিভলভ করতে হবে। মাদারবোর্ড ঠান্ডা হওয়ার পরে আইসি লাগানো আমাদের কমপ্লিট। মাদারবোর্ড ঠান্ডা হওয়ার পরে আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করে পাওয়ার বাটন চাপ দিয়ে দেখব যে সেটটা ওপেন হয় কিনা। তো ফুললি সেটটি ওপেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।